15টি বছর যাবত আমরা মাক্কি জীবনে ছিলাম, নির্যাতনের সম্মুখীন ছিলাম। কথা বলুন ঠিক কিনা? আমাদের উপর জুলুম, নির্যাতন, স্টিমুলার, আমাদের জেল জরিমানা, আমাদেরকে ফাঁসির মঞ্চ ঝোলানো হয়েছিল। কিন্তু ইমান থেকে এক বিন্দু দূরে সরে না যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাগুতি শক্তিদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়া এমন ভাবে এই বাংলার জমিন থেকে হটালেন। দুপুরের রান্না করেছে, রান্নার খাবারটা খাবার তাদের সময় পর্যন্ত পায় না। আল্লাহ সুবহানাহু তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাতুন নাম হলো সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা। তাওবার তো কি? তাওবার তো হলো ফিরে আসা। আমি জীবনে যা করেছি আর করব না, যা অন্যায় করেছি আর জীবনে অন্যায় করব না, যা পাপ করেছি আর জীবনে করব না, এ থেকে ফিরে এসে জীবনকে পরিবর্তন করার নাম হলো তাওবাতুন নাসুহা। এই তওবা যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দা আর ওই বান্দি তাৎক্ষণিক বেগানা মাসুম হয়ে যায়। আর ওই তওবাকারী যদি ফজরের নামাজের পর তওবা করে আর জোহরের আগে যদি মৃত্যুবরণ করে, নামাজের আগে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বললেন ওই বান্দা আর ওই বান্দিকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এমন একখানি সূরা থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। এই সূরা থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 18 নম্বর আয়াতে কারিমা। কত নম্বর আয়াতে কারিমা? 18 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা বিশ্বনবীজির উপর কেন নাজিল করলেন, কিবা কারণ, কিবা উদ্দেশ্য একটু জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আয়াতে কারিমা নাজিল যখন হলো, সেই সময়ের ঘটনা একটু বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে বাতিলের মোকাবেলা করার জন্য 313 জন সাহাবী নিয়ে যখন বদর প্রান্তরে উপস্থিত হলেন, আর কাফেরেরা ছিল 1000-এর অধিক। কত ছিল? 1000-এর অধিক ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দৃশ্য মনের ভাব দেখে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি সাহাবীরা তোমরা কি হতাশ? তোমরা কি মনোবল হারাচ্ছ নাকি? আমরা 313 জন নই, আমাদের সঙ্গে আছেন মহান স্রষ্টা একমাত্র আল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যতক্ষণ পর্যন্ত চোখ চলবে, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়াচড়া করবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার পেছনে আছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে যুদ্ধ হবে, সেই যুদ্ধের জন্য 313 জন সাহাবী মোতায়েন করেছেন। আর ওই দিকে হলো 1000-এর অধিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমরা 313 জন শুধু নই, আমাদের সঙ্গে আছেন মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। এই যুদ্ধের ময়দান আমাদেরকে বিজয় দান করে দেবেন। আল্লাহু আকবার বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে নেমে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। দুই দিকের মোকাবেলা যখন শুরু হয়ে গেল, আব্বাস তখনও ইসলাম কবুল করে নাই। আব্বাস হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এসে জিজ্ঞাসা করতে লাগলো, ও মাসুদ, তোমরা তো আমাদেরকে আঘাত করতেছ না, তোমরা তো আমাদেরকে পিটাচ্ছ না, তোমরা আমাদেরকে তরবারি দিয়ে আঘাত করতেছ না, কে জানি আমাদের পিঠির মধ্যে থাপড়াচ্ছে এবং কে জানি আমাদেরকে পিটাচ্ছে। আর যখন তোমরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দাও, তখন তোমাদের হাতের খেজুরের ডালগুলো জমিন থেকে আসমান পর্যন্ত একটি ধারালো তরবারি হয়ে যায়। আব্বাস বললেন, মাসুদ, এই তরবারি যদি তোমরা যুদ্ধের ময়দানে যদি ঘোরাও, তাহলে এই তরবারির আঘাত কেউ সহ্য করার মতো নয়। গোঠাল যুদ্ধের ময়দানের কাফেরদের গর্দান থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। এই দৃশ্য দেখে আব্বাস ময়দান ছেড়ে যখন পলায়ন করলেন, পলায়ন করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসকে ডাক দিয়ে বললেন, আব্বাস, তোমাকে তো আমাদের বাসায় জায়গা দেওয়া যাবে না, কারণ তুমি তো ইসলাম কবুল করো নাই, তুমি তো ইসলামের ছায়াতলে এখনো আসো নাই। আব্বাস বললেন, আমি তো তোমাদের আত্মীয়, আমি তোমাদের তো ভাই, আপন ভাই এবং গোষ্ঠীর ভাই। বললেন, তুমি যতই আপন হও আর যতই ভাই হও, কোনো লাভ হবে না এই মুহূর্তের, কারণ এই মুহূর্তে যারা ঈমান এনেছে আমরা তাকে আশ্রয় দেব, যারা ঈমান আনে নাই আমরা তাকে আশ্রয় দেব না। আব্বাস বললেন, ও আলী, তোমরা কিসের বড়াই দেখাও? তোমরা ঈমান এনেছো আর হিজরত করেছো, ঈমান আর হিজরতকে তোমরা বেশি প্রাধান্য দাও। আমি আব্বাস এখন ইসলাম কবুল না করলেও হবে কি, ইসলামে প্রবেশ না করলেও হবে কি, আমি তোমাদের চাইতে আমার আব্বাসের আমল অনেক গুণে বেশি ভালো। সুবহানাল্লাহ বলা যাবে? আব্বাস ইসলাম কবুল করছে, তাহলে কেমন করে সুবহানাল্লাহ বলা যাবে? এখানে যেন একজন বেধর্মী উঠে যদি বলে, আমি মুসলমানের চাইতে আমার আমল অনেক গুণে বেশি ভালো, আপনারা কি মেনে নেবেন? বলে নাম কথা বলেন ঠিক না? আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার আমল কেমনে ভালো হলো? বলল, আমার আমলের জন্য ভালো হলো, আমি ঈমান না আনলেও আমার আমলের জন্য ভালো, কারণ আমরা কাবা ঘর দেখাশোনা করি, কাবা ঘর রক্ষণাবেক্ষণা করি, আর হাজিরা যখন হজ করতে যায় ওই হাজিদের উজুর জন্য পানি এগে দেই। এই জন্য ঈমান না আনলেও তোমাদের চাইতে আমার আমল অনেক গুণে বেশি ভালো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসের কোনো প্রশ্নের জবাব দিলেন না, তর্কে গেলেন না। হযরতে আব্বাস যখন এই প্রশ্ন করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাস এই কথাগুলো বলেছে, সমস্ত ঘটনা খুলে খুলে বললেন। আমার নবীজিকে আল্লাহ না জানালে আমার নবীজি কিন্তু কিছুই জানে না। আমার আল্লাহ না জানালে কিছুই জানে? জানে। আর এই বাংলাদেশের মধ্যে এমন কিছু ভণ্ড পীর হয়েছে, কিছু পীরের আবির্ভাব দেখা গিয়েছে। তারা বলে কি, আমার বাবার মুরিদ হলে, আমার পীরের মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না, নামাজ রোজা কিছুই লাগে না। আবার কি গান গায়, ডুং ডুং করে বাজায়, কয় বাবা পানির নিচে আগুন জ্বলে, বাবা পানির নিচে আগুন জ্বলে, সেই আগুন তো ঝড় বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা কিছুই লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, তোমার মতন পীর খেয়ে জুতা দিয়ে আগামী দিন সাইজ করা হবে, সেই পরিবেশ আসতেছে। কথা বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ আমার নবীজিকে না জানালে আমার নবীজি কিছুই জানে না। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসের ঘটনা শুনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এমন তো অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল আমিন, যাও যাও চলে যাও, আমার নবীজিকে সিজদা থেকে মাথা উত্তোলন করতে বলো আর চোখের পানি মুছতে বলো। যাও ওই বেধর্মীদের, ওই কাফেরদের জবাব দেওয়ার জন্য, টাটকা জবাব দেওয়ার জন্য, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার নবীজি এর উপর কোরআনুল কারীম নাজিল করে দিলাম। ওই কোরআন দিয়ে আব্বাসের দাঁত ভাঙা জবাব দেবে। আমার ভাইরা, তাহলে আগামী দিন নাস্তিকদের জবাব কোরআন দিয়ে দেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ বলেন, কোরআন দিয়ে দেওয়া দরকার আছে না নাই? আগামী দিন ঐক্য হতে হবে কি হবে না? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আগামী দিন ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করতে হবে, ধারণ করে পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আগামী দিন এমন ঐক্যবদ্ধ হতে হবে, বাতিলের মোকাবেলা করার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, নাস্তিকদের মোকাবেলা করার জন্য তৈরি থাকতে হবে। আগামী দিন ওদের সাথে মোকাবেলা করে এই বাংলা জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন একটু হাত তুলে দেখাবে। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে বলেন আমিন। এখানে অবিবাহিত ছেলেরা আছে, আছে আছে আছে। এই যুবকরা তোরা পদত্যাগ কর। তোদের মতন যুবক থাকার দরকার নেই। তোদের মতন যুবক দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। শুধু বদরের মাটিতে 313 জন সাহাবী দিয়ে 1000 মোকাবেলা করেছে। শুধু কি লিল্লাহে তাকবীর, তাকবীরের স্লোগান নাই। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। জিবরাইল আমিন এসে আমার নবীজিকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বসে থাকার সময় নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা আপনার ওপর নাজিল করে দিলেন। এই আয়াত নিয়ে আব্বাসের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনি চলে যান। আর বলবেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আব্বাসের কাছে চলে গেলেন। আব্বাসের কাছাকাছি যখন বিশ্বনবী চলে গেছেন, আব্বাস বিশ্ব নবীজির চেহারা দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন, হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছেন। তখনকার কাফেররা বিশ্ব নবীজিকে দেখলে চোখের পানি ছেড়ে দিত। আজকের নাস্তিকরা আলেম ওলামাদেরকে দেখলে তারা পিটায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে ডাক দিয়ে বললেন, আব্বাস, তুমি নাকি বলেছো তোমার আমল অনেক বেশি ভালো। বললেন, জি বলেছি। মিথ্যা কথা বললেন না, জি বলেছি। বলে, তোমার আমল কেমনেও ভালো হলো? বললেন, আমি কাবা ঘর রক্ষণাবেক্ষণ করি, কাবা ঘর দেখাশোনা করি, এই জন্য আমার ঈমান না আনলে আমার আমল অনেক বেশি ভালো। আমার নবীজি বললেন, না না, যারা কাবা ঘর রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের দায়িত্বশীল হবে, যারা মসজিদের মুসল্লি হবে, আমার নবীজি বললেন তাদের গুণ থাকতে হবে 5টি। কতটি গুণ থাকতে হবে? 5টি গুণ থাকতে হবে। আব্বাস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব দ্রুত গুণগুলো একটা একটা করে আমাকে শোনাতে থাকেন। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর নাজিলকৃত আয়াতে কারিমা আব্বাসকে শোনাচ্ছেন। সকলে আমার সাথে পড়ুন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। নিশ্চয়ই যারা
মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, মসজিদের সভাপতি হবে, মসজিদের যারা সেক্রেটারি হবে, তাদের গুণ থাকতে হবে কয়টি? 5টি গুণ থাকতে হবে। আজকের আলোচ্য বিষয় হলো মসজিদের রক্ষণাবেক্ষণাকারী, মসজিদের মুসল্লি যারা হবে তাদের গুণ কয়টা হবে? শুনবেন তো ইনশাল্লাহ। আমার ভাইরা এবার আব্বাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার গুণটা খুব তাড়াতাড়ি বলে দেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাজিলকৃত কিতাব এবার তেলাওয়াত করে আব্বাসকে শোনাচ্ছেন। মান আমানা বিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বাস, যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে, যারা খানায় কাবার রক্ষণাবেক্ষণাকারী হবে, তাদের 1 নাম্বার গুণ হবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? কে বললেন? আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীজির মাধ্যম দিয়ে বললেন, যারা খানায় কাবার রক্ষণাবেক্ষণাকারী হবে, যারা মসজিদের রক্ষণাবেক্ষণাকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, তাদের 1 নাম্বার গুণ হবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, নবী রাসূলদের প্রতি ঈমান আনতে হবে, এক কথায় সার্বভৌমত্বের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, আমরা এমন ঈমান এনেছি, আমাদের ঈমান হলো কসুর পাতার উপরে যেমন পানি পড়লে সলকি পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এইরকম ঈমান। আমাদের কসুর পাতার উপরে পানি দেবেন, দেখবেন সলকি পড়ে যায়। ঠিক আমাদের ঈমান কিন্তু এরকম। আমাদের ঈমানটা বিক্রি করে দেই, 1 টাকায় বিক্রি করে দেই, কথা বলুন ঠিক কিনা? 1 কাপ চায়ের বদলে ঈমানকে বিক্রি করে দিয়ে দেই। ঈমানকে এমন ভাবে বিক্রি করে দিয়ে দেই, সেই ঈমান যে চলে গেছে, ঈমান যে বিদায় হয়ে গেছে, আমরা একটাবারও খোঁজ করি না, কথা বলেন ঠিক কিনা? ঈমান হলো 3 প্রকার। ঈমান কয় প্রকার? 3 প্রকার ঈমান। 1 নাম্বার হলো অন্তরে বিশ্বাস করা, 2 নাম্বার মুখে প্রকাশ করা, 3 নাম্বার কাজে পরিণত করা, কথা বলেন ঠিক কিনা? একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে মনে এই মাহফিলটা করার সিদ্ধান্ত নিয়েছে, তারপরে মুখে মুখে প্রকাশ, আজকে কাজে রূপান্তরিত দিয়েছে, এর নামেই হলো ঈমান। কথা বলুন, কাজে পরিণত করাটাই হলো ঈমান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনতে হবে কেমন? যে ঈমান তোমাদের জন্য ভয়ঙ্কর হবে, একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে ভয় করবে না। যখন তোমাদের ঈমানের কথা বলা হবে, তোমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে চমৎকার করে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলুন। হে ইমানদার বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআনুল কারীমের আলোচনা করা হবে, আল্লাহর প্রশংসামূলক আলোচনা করা হবে, তোমাদের অন্তরগুলো কম্পন ত্রাস সৃষ্টি হয়ে যাবে। কথা বলে, তোমাদের অন্তঃকরণ কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় চমৎকার করে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আর যেমন আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মুমিন মূলত তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে। কোনো সন্দেহের অবকাশ আছে? আছে? সন্দেহ করবে না। কেমন সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটার দলিল কোরআনুল কারীমের ভেতরে চমৎকার করে দিয়েছেন।
যারা ইমানদার হবে তারা কখনো সন্দেহ করবে না, আল্লাহ আছে কিনা এ নিয়ে কোনো চিন্তা করবে না, একমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে কোনো সন্দেহ থাকবে না, নবীর প্রতি ঈমান এনেছে কোনো সন্দেহ থাকবে না, আল্লাহর কোরআনের প্রতি ঈমান এনেছে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি কুরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একখানি কিতাব আমি নাজিল করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বা থেকে শুরু করে চিন পর্যন্ত গোটা কুরআনুল কারীম তোমাদের জন্য আমি একটা রহমত স্বরূপ নাজিল করে দিলাম। এই কুরআনুল কারীমের বা থেকে শুরু করে সিন পর্যন্ত গোটা কুরআনুল কারীমের বিধি বিধানগুলো যদি তোমরা জীবনের সঙ্গে জড়িয়ে রেখে জীবন পরিচালনা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরাই প্রকৃত ঈমানদার। আর বলেন আল্লাহু আকবার। অসংখ্য সাহিত্যিক লেখক, অসংখ্য দার্শনিক যারা বই লেখে, বইয়ের প্রথমে অথবা শেষে কোনো জায়গায় ঠিকানা দিয়ে লেখা থাকে, এই বইয়ের ভেতরে লিখতে গিয়ে কোনো সেন্টেন্স, কোনো অক্ষর, কোনো শব্দ যদি ভুল হয়ে থাকে, এই ঠিকানায় আপনারা জানালে আমি আগামী দিন সংশোধন করার জন্য চিন্তা করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বা থেকে শুরু করা ছিন পর্যন্ত গোটা কুরআনুল কারীমের কোন জায়গায় কি এরকম শব্দ আছে? তাহলে আমরা ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমার ভাইরা, আল্লাহর প্রতি যখন আমরা ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ঈমান এনেছো আমার প্রতি, তাহলে তোমাদের এই ঈমান তোমাদের নষ্ট করা যাবে না, বরঞ্চ তোমরা ঈমানের প্রতি অটল থাকবা, তাগুতের কাছে তোমরা কোনোদিন বিক্রি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে চমৎকার করে বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আর যেমন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে, ইসলামী আন্দোলনের পক্ষে শামিল হবে। কথা বলুন ঠিক কিনা? যারা ঈমানদার হবে ইসলামের পক্ষে তারা স্লোগান দেবে। কথা বলেন ঠিক কিনা? আর বাতিল যারা কাফের হবে এরা তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য তারা যুদ্ধ করবে, সংগ্রাম করবে। এই তাগুতকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য অনেক তারা মিশন কায়েম করতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যখন আপনি তাগুতের বিরুদ্ধে কথা বলবেন, ঠিক আপনার বিরুদ্ধে তখন এই স্লোগান উঠবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তখন এই সঠিক ঈমানদার কিনা এতে প্রমাণ হয়ে যাবে। আমার ভাইজান, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাগুতের বিরুদ্ধে স্লোগান তুললেন, তাগুত হযরতে নূহুর বিরুদ্ধে স্লোগান তুলল নূহকে খতম করার জন্য, নূহকে বিদায় করে দেওয়ার জন্য। তারা কি করলো? তারা মিশন করলো, যুদ্ধ সংগ্রাম ইত্যাদি তারা করতে লাগলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাগুতের বিরুদ্ধে কথা বললেন, তাগুত জমিন থেকে বিদায় করে দেবেন, আমার ভাইজান হযরতে ইব্রাহিমকে সেই মুহূর্তের জন্য আগুনের কুণ্ড তৈরি করে দিলেন। কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। হযরতে ইব্রাহিম তাগুতের বিরুদ্ধে কথা বলার জন্য, তাগুতকে জমিন থেকে বিদায় করার জন্য, এই স্লোগান দেওয়ার ভূমিকা পালন করার জন্য আমার ভাইরা তাগুতি শক্তি হযরতে ইব্রাহিমের বিরুদ্ধে যুদ্ধ করেছে কি করে নাই? যুদ্ধ করে নাই। আমার ভাইজান, তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য তারা চিন্তা, গবেষণা, টেন্ডেন্সি, তাদের দলমত সবাই এক হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাগুতকে বিজয় দেন নাই, তাগুতকে প্রতিষ্ঠা করতে দেন নাই। আল্লাহ ঈমানদারদেরকে আল্লাহ বিজয় দিয়েছে। হযরতে ইব্রাহিমকে বিজয় দিয়েছেন আল্লাহ তাআলা। তাগুতকে বিদায় করে দিয়া হযরতে ইব্রাহিমকে জমিনের মধ্যে ঈমানদারদেরকে আল্লাহ নেতৃত্বের ভার দিয়েছিলেন। আল্লাহু আকবার বলুন।
আমার ভাইজান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক একই অবস্থায় তাগুতের বিরুদ্ধে যখন স্লোগান দিলেন, তাগুতি শক্তিরা হযরতে মূসার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউনকে নীল দরিয়া আল্লাহ সুবুনি খেয়ে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এভাবে হযরতে ঈসা, এভাবে হযরতে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীজির কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর নাজিলকৃত কিতাব তাদের কাছে পৌঁছাই দিয়া এই সমাজ থেকে তাগুতকে উৎখাত করার জন্য আমার নবীজি মিশন চালু করে দিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া সঠিক হেদায়েত সহকারে, হক সহকারে এই জমিনে আল্লাহর বিধিবিধান কায়েম করবেন, এই স্লোগান যখন তুললেন, কাফের মুশরিকেরা বিশ্বনবীজির বিরুদ্ধে কি করলেন? যুদ্ধের ঘোষণা দিলেন। আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীজিকে খতম করার জন্য, আমার নবীজিকে হত্যা করার জন্য, আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা অসংখ্য মিশন, অসংখ্য তারা যখন কাজ করা শুরু করে দিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন ঠিক মক্কা থেকে আমার নবীজিকে বাহির করে মদিনায় নিয়ে গিয়ে আমার নবীজিকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরাও 13টি 15.5 বছর যাবত আমরা মাক্কি জীবনে ছিলাম, নির্যাতনের সম্মুখীন ছিলাম। কথা বলুন ঠিক কিনা? আমাদের উপর জুলুম, নির্যাতন, স্টিমুলার, আমাদের জেল জরিমানা, আমাদেরকে ফাঁসির মঞ্চ ঝোলানো হয়েছিল, কিন্তু ইমান থেকে এক বিন্দু দূরে সরে না যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাগুতি শক্তিদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়া এমন ভাবে এই বাংলার জমিন থেকে হটালেন, দুপুরের রান্না করেছে, রান্নার খাবারটা খাবার তাদের সময় পর্যন্ত পায় না। আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন করে তারা শেষ করে নাই, সাহাবায়ে কেরামদের উপরও তারা কিন্তু জুলুম নির্যাতন করেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবায়ে কেরামরা এক জায়গায় বসে তারা পরামর্শ করতেছিলেন। ওই সাহাবীদের মাঝখান থেকে কয়েকজন বললেন, কুরাইশ বংশের নেতাদেরকে আজ পর্যন্ত আল্লাহর কালাম কেউ পড়ে এখনো শোনাতে পারে নাই। যদি কেউ শোনাতো তাদের ইমানটার পাওয়ার বেড়ে যেত। আল্লাহু আকবার বলুন। কি রকম ইমানের পাওয়ার? আমাদের ইমানের পাওয়ার, সাহাবায়ে কেরামদের ইমানের পাওয়ার বুঝাবার জন্য এই ঘটনাটুকু বলবো নাকি? বলবো। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা সাহাবায়ে কেরামদের মাঝখান থেকে দাঁড় হয়ে বললেন, আমি আব্দুল্লাহ বিন মাসউদ কুরাইশদের নেতৃত্বদের কাছে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো। সকলেই হতবাক হয়ে গেলেন। তুমি যে কোরআন শোনাতে যাবা, ওই নেতৃবৃন্দদের কাছে যখন যাবা, যখন তুমি কোরআন পড়বা, তোমাকে তো মারপিট করবে, তোমাকে তারা হত্যা করার সিদ্ধান্ত নেবে। তুমি কি এত বড় ভয়ঙ্কর কাজকে কি সামনে নিয়ে তোমার কি মনে কোনো ভয় নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি পৃথিবীর কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি। আমি ওই কুরাইশ বংশের নেতাদেরকে আমি কোরআন শোনাবো। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা,
হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে মাকামে ইব্রাহিমের কাছে চলে গেলেন। মাকামে ইব্রাহিমের কাছে যখন চলে গেলেন, বসে আছেন। এমন তো অবস্থায় কুরাইশ বংশের নেতারা সকলে এসে তাদের আসনে বসে গেছেন, তাদের সংসদে যখন বসে গেছেন, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যখন তারা বসে গেছে, এমন তো অবস্থায় হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইব্রাহিমের উপর উঠে সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিয়ে দিল। আর জোরে আল্লাহু আকবার বলুন। আমার ভাইজান, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিয়ে দিল, সকল কাফের নেতৃবৃন্দরা কান খাড়া করলো, কি করতেছে, কি তেলাওয়াত করতেছে মাসউদ। কিছুক্ষণ তারা থমকে গেল। থমকে যাওয়ার পরে দেখলো এটা তো দুনিয়ার কোনো কিতাব নয়, দুনিয়ার কোনো কবিতা নয়, এটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, সে তেলাওয়াত করতেছে। ইমানের পাওয়ার দেখেন। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা রহমান তেলাওয়াত করা শুরু করলেন, কাফেরের নেতৃবৃন্দুর আগে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে দুই গালে এমন জোরে আঘাত করা শুরু করে দিয়েছে, দুই গালে মারপিট করা শুরু করে দিয়েছে। কিন্তু হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করতেছেন না, কোরআন তেলাওয়াত অবিরাম চলে যাচ্ছে। এক পর্যায়ে হযরতে মাসউদকে মারতে মারতে যখন মুখ থেকে রক্তের ফেনাগুলো পড়তে থাকলো, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বেহুশ হয়ে যখন পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে আমার ভাইজান সমস্ত কাফেরের নেতৃবৃন্দু বললেন, আজকে কোনো মিটিং হবে না, আমরা চলে যাই। আমার ভাইজান হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন করে হত্যা করেছিল, যেমন করে মারপিট করেছিল, মুখ থেকে রক্ত খনন করেছিল, ঠিক বাংলাদেশের জমিনের মধ্যে যারা কোরআনের কথাগুলো বলতেছিল, যারা তাওহীদের কথাগুলো বলতেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথাগুলো যারা পড়েছিল, তাদের কিন্তু হাত পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, চোখ উকড়ে নেওয়া হয়েছিল, তাদেরকে গুম করা হয়েছিল, তাদেরকে টুকরো টুকরো করা হয়েছিল, মিথ্যা হামলা মেল জেল জরিমানা দিয়ে তাদেরকে কিন্তু ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। এই কথা বলেন না কেন, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, খারাপ লাগতেছে? শেষ করে দেব? সম্মানিত ভাইরা আমার, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ অবস্থায় পড়ে আছেন। এমন তো অবস্থায় সকলেই চলে গেছেন, কিছুক্ষণ পর হুঁশ হয়ে গেল। মাসউদ চোখ খুলে দেখলেন কোনো কুরাইশ বংশ নাই, কোনো কাফের নেতৃবৃন্দুরাও যখন নাই, এক পর্যায়ে হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বাহিরে মিজানুর রহমান জিহাদি বক্তব্য দেয় না, কারণ ওই তাফসীর মাহফিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যতক্ষণ পর্যন্ত কথা বলেছেন ততক্ষণ পর্যন্ত কোরআনের তাফসীর করেছেন। কথা বলেন ঠিক কি না? আজ বাংলাদেশের মধ্যে এমন কিছু বক্তা হয়েছে, বক্তা নামে এরা তক্তা, এরা শুধু জাতিকে আজকে কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো না বুঝার কারণে এরা কি হয়েছে, ভালাইয়া গান আর ড্যান্স দেয়, এইগুলো দিয়া এই জাতিকে এরা নষ্ট করে ফেলাইছে। এদের সামনে কোরআনের কথা বললে খুব কষ্ট হয়, উঠে যায়, মনে বলে বলে কেন ড্যান্স দেয় না কেন? কথা বলেন ঠিক কি না? এই কথা বলেন। সম্মানিত ভাইয়ের আমার, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তাফসীর মাহফিল তখন এই বাংলার জমিনে আসলো। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি থেকে এই তাফসীর মাহফিলগুলো হতে লাগলো। তার আগে ছিল ইসরায়েলের সওয়াব, তার আগে ছিল দোয়া মাহফিল, তাফসীর মাহফিল কোনো কিছু ছিল না। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যখন এই বাংলার জমিনে তাফসীর মাহফিলের আয়োজন করলেন, তাফসীর শোনাতে লাগলেন, এই তাফসীর মাহফিলে এসে কাফের বেঈমান নাস্তিকেরা হাতে হাত রেখে কালিমা পড়ে যখন মুসলমান হইতো, এটা ধীরে ধীরে এটা কিছু মানুষের সহ্য হয় নাই। কথা বলুন ঠিক কিনা?
আমার ভাই আল্লামা সাঈদীর কথা শুনলে লক্ষ লক্ষ জনতা একত্রিত হতো। এটা বাতিলের সহ্য হয় নাই, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যদি কোরআনের হক কথাগুলো বলে, কোরআনের তাফসীর যদি সঠিকভাবে করে, এই বাংলার জমিনে নাস্তিকদের জায়গা হবে না, তাদের চেয়ার থাকবে না। এই চেয়ারকে টিকার জন্য আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া জেলে বন্দী করে রেখেছিল 13টি বছর। ওরা মনে করেছিল 13টি বছর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে বন্দী করে রাখলে বাংলার জমিনে তাফসীর মাহফিল বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী বন্দী হয়ে যাওয়ার পরে আমার ভাইরা বাংলাদেশে অসংখ্য সাঈদের উত্তরসূরি হয়ে গেছিল। আল্লাহু আকবার বলো। তাফসীর মাহফিল কমছে না বাড়ছে? আমার ভাইরা তাহলে তাফসীর মাহফিল হোক, আপনারা কি চান না ওই সিয়ালে সব হোক? যদি চান তাহলে ভদ্রভাবে বসে থাকেন। কিছু কথা বলে দেই। আমার আলোচনার পয়েন্টটা হলো মসজিদের রক্ষণাবেক্ষণকারীর গুণ হবে 5টি। কয়টি? একটার উপর আলোচনা চলছে। আমার ভাইরা বলতেছিলাম হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুশ এসে গেলেন, রক্তগুলো দর দর করে পড়ছে, কোনো কাফেরের নেতাকে ওখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে উঠে বসলেন, উঠে সামনের দিকে অগ্রসর হতে থাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে দেখলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসউদের দিকে দেখে আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি মুস্কি হাসলেন, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি কাফেররা আঘাত করেছে? আমার মুখটা ফাটাই দিয়েছে, রক্তগুলো দরদর করে পড়তেছে, এই জন্য কি আপনি হাসতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না রে মাসউদ, না না, এই জন্য আমি হাসতেছি আজকে। খুব আমি আনন্দিত, কারণ তুমি তো নবী না, আমি হলাম নবী। যখন তুমি কাফেরদের নেতাদেরকে তুমি সূরা রহমান তেলাওয়াত করে শোনাচ্ছিলা, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে এত খুশি হয়ে গেছে, এত তোমাকে প্রিয় মনে করেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে প্রিয় একজন বান্দা হিসাবে কবুল করে নিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যারা ঈমানদার, আমাদের উপর জুলুম নির্যাতন আসতে পারে কি পারে না? আমাদের উপর পরীক্ষা আল্লাহ করতে পারেন কি পারেন না? তবে আমাদের তরিকার থেকে কি দূরে সরে যাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দূরে সরে যাবে। আমার ভাই একটু কথা না বললে না, একটু কথা বলে দিই। আমার ভাইরা, এই যে মুরগি যখন ডিম পাড়া শেষ হয়ে যায়, ডিম পাড়া শেষ হয়ে যাওয়ার পরে মারা কি করে? হ্যাঁ, মারা কি করে? উষুম দেয়। উষুম দেয়। মারা যে কত বড় চালাক মারা আছে, বলবে হুজুর আজকে ভালো কথাই বলছে। এরা কত বড় চালাক, ওই মুরগির ডিমের সাথে কিছু হাঁসের ডিমও দেয়। দেয় কি দেয় না? আচ্ছা বলুন তো, মুরগির ডিম থেকে কি হাঁসের বাচ্চা বাইর হয় বা হাঁসের ডিম বাইর হয়? আমার ভাইরা, হাঁসের ডিম থেকে কি মুরগির বাচ্চা বাইর হয় নাকি? তাহলে মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা, হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা। আমার ভাইরা, ভাষার মধ্যে যখন বাচ্চাগুলো ফুটে যায়, ফুটে যাবার পরে বাচ্চাগুলো চং 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 শব্দ করে কি করে না? মা কি করে? মা ভাষাটা উঠানের মধ্যে বাইর করে কি করে এক মুঠ খুদ নেয়, এই খুদটা কি করে উঠানের মধ্যে ছেড়ে দেয়। মুরগির খেলা দেখবেন, সেই দিন আপনারা যদি না বুঝেন একটু ট্রাই করবেন, আমার কথার সাথে মিল আছে কিনা। মুরগি যখন ওই খুদের উপর খালি করবে ঠুক 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 ঠুক, কি করবে না, তার মানে মুরগি ঠুক ঠুক শব্দ দিয়া তার বাচ্চাকে বোঝাচ্ছে, ও বাচ্চারা, তোমাদেরকে কেউ কোলেও নেবে না, তোমাদেরকে কেউ খাওয়াবে না, অতএব নিজের খাওয়া নিজেকে খেতে হবে, নিজের পা দিয়ে নিজেকেই চলতে হবে, তোমাকে নিজেকেই আহার করতে হবে, অতএব নিজের খাবারটা নিজে খাও। এদিক দিয়ে বাচ্চাদেরকেও খাওয়া শিখাচ্ছে। হাঁসের বাচ্চা ওর কাছে আর নাই, মুরগির কাছে নাই। হাঁসের বাচ্চা বাড়ির পেছনে নোংরা আবর্জনা পানির মধ্যে ঠোঁটটা ঢুকাই দিয়ে ওই ইচ্ছা মতন থুথু হয়। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, যেমন হাঁসের বাচ্চা
হাঁসের বাচ্চার মা মুরগি হলেও যেমন মুরগির তরিকা হাঁসের বাচ্চা মানে না। আমার ভাইরা ঠিক বাংলার জমিন নয়, গোটা পৃথিবীর কিছু মুসলমানেরা আছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমানের তরিকা না মানে এরা তাগুতের তরিকা, লেনিনের তরিকা, কার্ল মার্ক্সের তরিকা মেনে জীবন পরিচালনা করে। এরা হাঁসের বাচ্চার চাইতে নিকৃষ্ট। এই কথা বলেন না কেন? এরা হাঁসের বাচ্চার চাইতে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানি পরীক্ষা করবেন, সেই পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করতে হবে। এই কথাটা বলে আমি দ্বিতীয় পয়েন্টের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি যারা ঈমান আনবে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, তাদের ফলাদি দিয়ে পরীক্ষা করব, তাদের সন্তানাদি দিয়ে পরীক্ষা করব, তাদের রোগ সুখ দিয়ে আমি পরীক্ষা করব, তাদের সন্তানাদি দ্বারা পরীক্ষা করব, মিথ্যা হামলা জেল জরিমানা দিয়ে পরীক্ষা করব। নবী তারা যদি সবুর করে ধৈর্য ধারণ করে ঈমানের প্রতি যদি অটল থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এরা পাক্কাই ঈমানদার। আল্লাহু আকবার বলুন। এরা হলেন আমার প্রিয় বান্দা। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা আগামী দিন এই ঈমানকে টেকে রাখার জন্য আল্লাহর প্রতি মানে ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি, সার্বভৌমত্বের প্রতি ঈমান এনেছি। এই ঈমানকে টেকে রাখার জন্য আমাদের উপর যত পরীক্ষা আসবে, যত নির্যাতন আসবে, আমাদের উপর বুকে বুলেট আসবে, গুলি আসবে, লাঠি আসবে, আমার ভাইরা ফাঁসির মঞ্চ ঝুলতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কিরামদের মতন ঈমানকে টিকে রাখার জন্য যখন যুদ্ধের ময়দানে বাংলার জমিনে ডাক দেওয়া হবে, ইসলামের বিজয়ের জন্য ডাক দেওয়া হবে, স্ত্রীর মায়া, সন্তানের মায়া, সব কিছুর মায়া ছেড়ে দিয়া ঈমানের তাজাল্লি নিয়া, ঈমানের উৎফুল্লতা নিয়া এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে কারা কারা নামতে রাজি আছি? আর একবার দুটি হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইজান একটু ব্রেক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাকবীর দিতেন, লিল্লাহে তাকবীর, এই হাত মুঠ থাকতো। এই মুঠে আমার ভাইরা কাফের নাস্তিকেরা হযরত ওমরের এই হাতের মুঠ দেখে বলতো, এই যে এইভাবে করতো, কয় বাপরে বাপ, যেভাবে তাকবীর তুলছে আর যেভাবে মুঠ নেছে, তার মানে যদি একটা মুখে মারে থতমা পর্যন্ত 32টা দাঁত পর্যন্ত ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন লিল্লাহে তাকবীর দেব, ঠিক আমরা মুঠ এইভাবে করব। আমাদের মুঠের দিকে যেন দেখে বাংলার জমিনের যতগুলো নাস্তিক আর মোরতাদ আছে, আগামী দিন যেন তার কথা বলতে না পারে। এই মুঠ দেখে যেন তারা এ দেশ থেকে যেন পালিয়ে অন্য কোন দেশে যেন আশ্রয় নিতে পারে। আমরা এরকম স্লোগান দিতে রাজি আছি। কারা কারা? আর একবার দুটি হাত উত্তোলন করে দেখাই তারা। আমার ভাইরা, আমি বলতেছিলাম মসজিদের রক্ষণাবেক্ষণাকারীর গুণ 5টি। 1 নাম্বার গুণ হলো মানা আমানা, কার প্রতি ঈমান আনতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আব্বাসকে ডাক দিয়ে বলেন, আব্বাসকে এখন ইসলাম কবুল করেছে? আব্বাসকে কি ইসলাম কবুল করাতে চান আপনারা? কারা কারা চান? সবাই চান? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকেন, আমি থাকবো না। আল্লাহু আকবার বলো। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে ডাক দিয়ে বলেন, আব্বাস, মসজিদের রক্ষণাবেক্ষণাকারীর 1 নাম্বার গুণ হলো মানা, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আব্বাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার গুণটা একটু তাড়াতাড়ি বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর নাজিলকৃত আয়াত কারিমা, নাজিলকৃত কিতাব
আব্বাসকে শোনাতে থাকলেন ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্বাস, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, যারা মসজিদের সভাপতি হবে, তাদের 2 নম্বর গুণ হবে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের প্রতি কি স্থাপন করতে হবে? আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু নাস্তিক আছে, তারা বলে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচতে পারো কি না পারো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারা কি বলে জানেন? আগামীকাল খাও দাও, বাঁচতে পারো কি না পারো। ওরা বলে নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। বলে নাউজুবিল্লাহ। এলা হুজুরেরা বিখার বলে কিসের আখিরাত আছে, আখিরাতে আবার কিসের বিচার আছে, এই কথা বলে কি বলে না। আমার ভাইরা, এর কি একটু ডকুমেন্ট দেব? আমার ভাইরা একটু ডকুমেন্ট নিয়ে যান। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে একজন নাস্তিক এসে বলল, ও জাফর, ও ইমাম জাফর, তোমরা যে আল্লাহ আল্লাহ বলো, আমি বলি আল্লাহ নো গড, কোনো আল্লাহ বলতে কোনো কিচ্ছু নাই, এগুলো নেই, এগুলো সব এমনি এমনি হয়ে গেছে। আমার ভাইজান হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন মনোযোগ সহকারে। বলা শেষ, বলে তোমার বলা কি শেষ? বললো হ্যাঁ। বললেন এবার আমার প্রশ্নের তুমি অ্যানসার দাও। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নাস্তিক, তুমি তো নাস্তিক, আমি নাস্তিক বলে সম্বোধন করি, কারণ তুমি কি কখনো নদীর মধ্যে তুমি জাহাজে পারাপার হওয়া কি তুমি কোনো কাজ করেছিলে নাকি, পার হয়েছিলে নাকি? থমকে গেল। কিছুক্ষণ পর ওই নাস্তিক বললেন, জি জাফর, আমি নদী পার হতে ধরছিলাম, সমুদ্রের মাঝখানে যখন গিয়েছিলাম, একটা বিশাল বড় তুফান আসলো, একটা ঢেউ এসে গেল, সেই ঢেউয়ের মধ্যে জাহাজটি পানির মধ্যে ডুবে গেল। ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথীরা সকলেই মারা গেল, নাবিকও মারা গেল, নাবিককে আর খুঁজে পাইলাম না। আমিও নিজের মারা যাওয়ার উপকূল হয়ে গেছি। আমার কাছে একটা তক্তা এসে গেল, এই তক্তাটা পাঞ্জা করে ধরে আমি কিনারার দিকে যখন অগ্রসর হতে লাগলাম, কিছু দূর পথ যেতে না যেতে এমন একটা ঢেউ আসলো, এই ঢেউটি আমার তক্তাটা কেড়ে নিয়ে চলে গেল। আমার ভাইজান হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারপর কি হলো? বললেন, যখন তক্তাটা চলে গেল তখন আমি অসহায় হয়ে গেলাম। তার মানে আমি মৃত্যু সেই তো অবস্থায়, সেই সময় ইচ্ছায় অনিচ্ছায় আমার জবান থেকে বেড়ে গেছে আল্লাহ, তুমি আমায় বাঁচাও। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারপর কি হলো? বললেন, জাফর, আমি দেখলাম ওই একটা তুফান আসলো, এই আল্লাহ নামটা ডাকার সঙ্গে সঙ্গে এই তুফানের ছিটকি আমাকে কিনারায় ফেলে দিল, আমি জীবনে বেঁচে গেলাম। আমার ভাইজান হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার চিন্তা করো। আমার ভাইরা নাস্তিক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, চোখের পানিগুলো দরদর করে পড়তেছে। আমার ভাইজান হযরতে জাফর ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? বললেন, আমি আপনার সঙ্গে যে বেয়াদবি করেছি আমাকে মাফ করে দেবেন, আর আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি কালিমা পড়ে মুসলমান আমাকে বানাই দিয়ে দেন। আমি জানি একজন আমাদের স্রষ্টা আছে না নাই। আমার ভাইরা, হযরতে ইমাম আবু হানিফার কাছে একজন গ্রাম্য লোক এসে বললেন, আল্লাহর অস্তিত্ব আমি কেমনে খুঁজে পাবো? আল্লাহর অস্তিত্ব আমি কেমনে খুঁজে পাবো? ইমাম আবু হানিফা ডাক দিয়ে বললেন, ও গ্রামের অশিক্ষিত মানুষ, তুমি তো কিছু জানো না। তুমি যদি মরুভূমিতে যাও, মরুভূমিতে যাওয়ার পরে যদি একটা ছাগলের পায়খানা দেখো, এই ছাগলের পায়খানা দেখার পরে সেখানে কোনো ছাগল নাই, বলো তো এই ছাগলের পায়খানা দেখলে কি তুমি ছাগলকে কি নির্ণয় করতে পারবা কি পারবা না? ওই গ্রাম্য অশিক্ষিত মানুষটা বলল, আমি যদি ছাগলের পায়খানা দেখি তাহলে আমি চিন্তা করব এখানে কোনো ছাগল এসে পায়খানা করে গেছে, অতএব ছাগল আছে। আমার ভাইজান, এবার ইমাম আবু হানিফা ওই গ্রাম্য লোকটিকে বললেন,
এখানে মানুষ নাই, মানুষের পায়ের ছাপ আছে। এবার বলো তো মানুষকে তুমি নির্ণয় করতে পারবা কি পারবা না? ওই গ্রাম্য মানুষটা বললেন, জি মানুষ নাই, কিন্তু মানুষের পায়ের ছাপ এসেছে, আমার আমি নির্ণয় করতে পারি এখানে একজন অবশ্যই মানুষ এসেছিল। তারপরে বললেন, ইমাম আবু হানিফা বললেন, ও গ্রাম্য অশিক্ষিত মানুষ, তুমি যদি গাধার পায়খানা মরুভূমিতে দেখো, গাধা সেখানে নাই। আমার ভাইরা ওই শিক্ষিত বেদুইন মানুষটা বলল, গাধা নাই, গাধার পায়খানা দেখলে আমি গাধাকে নির্ণয় করতে পারবো। ছাগল নাই, ছাগলের পায়খানা দেখে ছাগলকে নির্ণয় করতে পারবো। মানুষ নাই, মানুষের পা দেখে আমি মানুষকে নির্ণয় করতে পারবো। ইমাম আবু হানিফা ডাক দিয়া বললেন, ও বেদুইন, তুমি ছাগল নাই, ছাগল নাই, মানুষ নাই, গাধা নাই, এগুলো দেখে যদি তুমি নির্ণয় করতে পারো, আসমান এবং জমিনের মধ্যে এতগুলো তরুলতা গাছপালা, এত পশু পাখি দেখার পরেও তোমার কি মনে হয় না একজন স্রষ্টা আছে? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বলেন তো, এবার কিয়ামত আছে না নাই? কিয়ামতের দিন আমাদের বিচার হবে কি হবে না? এবার বাংলার জমিনে যারা সিনিয়র পারসন বিচারপতি ছিল, প্রধান বিচারপতি ছিল, কথা বলুন ঠিক কিনা, যারা কোরআনওয়ালাদেরকে মিথ্যা বিচার, মিথ্যা প্রমাণিত করে যারা সিগনেচার দিয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়াছেন, আগামী দিন মৃত্যুবরণ হলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতা দিয়ে তোমাদেরকে আল্লাহ ফাঁসি দিয়ে দেবে জনগণের সামনে। এই কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ তাআলা বলবেন, আজ রাজত্ব কার, আজ কর্তৃত্ব কার, আজ নেতৃত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলুন। আমার ভাই, সেদিন কোনো বাঁচার উপায় থাকবে না, একমাত্র আল্লাহ হবেন বিচারক, আল্লাহ হবেন বিচারক, আল্লাহ হবেন সব কিছু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যত টাল বাহানা করো কোনো লাভ নাই, আখিরাতে ধরা খাইতেই হবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সর্বদা ইমানের প্রতি অটল থাকতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আর দোয়া করতে হবে। আমার নবীজি দোয়া শিখাই দিয়েছেন, তোমরা যখন দোয়া করবা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া চাও, আর বলো, আল্লাহ তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউস আমাদেরকে নসিব করো। আর জোরে বলুন আল্লাহু আকবার। শর্ট করে বলছি বাজান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাসকে ডাক দিয়ে বললেন, আব্বাস, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, যারা মসজিদের সভাপতি হবে, তাদের 2 নম্বর গুণটা হলো ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমার নবীজি বললেন, আব্বাস, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, যারা মসজিদের সভাপতি হবে, তাদের 3 নম্বর গুণটা। এবার আব্বাস জানতে চাইলেন, আমার নবীজি আল্লাহর নাজিলকৃত আয়াতে কারিমা এবার নাজিল করে দিলেন, নাজিলকৃত আয়াত তেলাওয়াত করা শুরু করে দিয়ে দিলেন, ওয়া আকামাস সালাত। আর বলবেন আল্লাহু আকবার। এইবার কাকা, এইবারকে কিছু মানুষ একটু বাঁকাচোখে আমাকে দেখবে, কিছু বাঁকাচোখে দেখবে। আমার ভাইরা, মসজিদের যারা সভাপতি হবে, মসজিদের যারা মুসল্লি হবে, মসজিদের যারা দায়িত্বশীল হবে, আমার নবীজি বললেন, আব্বাস, তাকে সালাত প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। বলুন তো, বাংলার জমিনে যতগুলো বাংলাদেশে মুসল্লি আছে, আমার ভাইরা, শতকরা মসজিদের সভাপতি হলো এ কথা বলেন না কেন? সুদখোর। আমার ভাইরা, টাকা আছে সভাপতি বানাই দেই, কথা বলেন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজও পড়ে না, এক ওয়াক্ত নামাজ নাই, কিন্তু সভাপতি। যদি ভবিষ্যৎ শুক্রবার যায়, যদি একনা ধুলার কণা দেখে, ডাক দিয়ে বলে, ওই মহাজ্জিদ, এই ধুলা খে, এই তুই মসজিদের মুতওয়াল্লি, তুই সভাপতি, তুই পরিষ্কার করে পাবিস না? 3000 টাকা দাও মিয়া বেতন, আর মুসুর তেল দিয়ে 7 দিন 1 দিন আসিয়া মুসল্লিদের মুহাজ্জিনের উপর তুমি তাও দেখাও, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটা ছোট্ট একটা উদাহরণ নিয়ে যান।
আপনার ফ্যামিলির আপনি হলেন কর্তা। আপনি কি কর্তা? তার মানে আমার হালিম ভাই হলেন কর্তা। এনার আন্ডারে বাড়ির ফ্যামিলির সন্তানাদি হলেন 15 জন। ইনি ইনকাম করে এই ইনকামের টাকা দিয়ে 15 জন খায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই ফ্যামিলির ইনি কর্তা কিনা? ওই 15 জন যত চাহিদা আছে, তেল, সাবান, মরিচ, পেঁয়াজ, কাপড় চোপড়, চিকিৎসা যা কিছু আছে সম্পূর্ণ এনাকে দিয়ে পূরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মসজিদের যেনাকে সভাপতি বানাবেন, ও যেন প্রতিদিন মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদি সভাপতি যদি একজন আলেম হয়, ওই সভাপতি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমার ভাইরা ওই মসজিদের কোনো অসমাপ্তি কাজ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মসজিদের ইমামকে বেতন দেয় আর এইভাবে পকেট চুলকায়, কয় হুজুর নামাজ পড়ি কি টাকা নেওয়া যায়? এই মিয়া, তুমি চাকরি করি টাকা নাও কেন? এই কথা বলেন ঠিক কিনা? 60,000 টাকা চাকরি তুমি, আর হুজুরকে তুমি 8-10,000 টাকা মাসে একটা সুন্দর একটা হাদিয়া দিবা, জনগণের টাকা, সবার টাকা অ্যাডজাস্ট করে তুমি দিবা, এটা তোমার গা গুতায় কেন? এই কথা বলেন না কেন? কথা বলেন। আমার ভাইরা, মসজিদের সভাপতি এমন ব্যক্তিকে রাখতে হবে সে যেন পঞ্চগড় নামাজি হয়। ওই নামাজি ব্যক্তি যেন, ওই সভাপতি যেন সমাজ পরিচালনা করার জন্য দক্ষ থাকে। ইমাম না আসলেও যেন নামাজ পড়ার দক্ষতা থাকে। এমন একজন যদি, তো আপনি যদি মসজিদের সভাপতি যদি আমরা বানাই, তাহলে আগামী দিন দেখা যাবে আমার ভাইরা মসজিদ ভিত্তিকে ইসলাম কায়েম হওয়া শুরু হয়ে যাবে। আলোচনা আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আমার ভাইরা, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, চিন্তাইও করে, নামাজও পড়ে, জেনাও করে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, এই নামাজ কোন উপকারে আসবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ তাআলা প্রশ্নবোধক এখানে কথা বলেছেন। নিশ্চয় যারা নামাজ আদায় করবে তারা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলুন। আর শুক্রবার আসলে 5 ওয়াক্ত নামাজ হলে কি যে বাহানা শুরু হয়ে যায়। আমি একটা নাটক দেখছিলাম, আজান দেয়, আল্লাহু আকবার করে আজান দেয়, আর বউ পাকে যা স্বামী এসে কয়, না আজান দিলে এ বাহানা ও বাহানা করো কেমনে, জান্নাত যাবা কেমনে? কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি তুমি না পড়ো, নামাজ হলো ইসলামের ফাউন্ডেশন। নামাজ নাই, ইসলামী আন্দোলনের 4 পয়সার মূল্য নয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ আমার নবীজি মৃত্যুর সময়ে আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি ঘটনা বলে দিয়ে দেই। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পর সালাম দিতেন। সালাম যখন আমার নবীজি ফেরাতেন, ফেরার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ আদায় করেন। আমার নবীজি ইমামতি করেন। ইমামতি করা অবস্থায় আমার নবীজি যখন সালাম ফিরার সঙ্গে সঙ্গে আবু তালহা চলে যায়। আমার নবীজি একদিন জিজ্ঞাসা সকল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আজ ফজরের নামাজের পর সকলেই বসবা, সকলের সাথে আমার পরামর্শ আছে। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন। আবু তালহা মসজিদে নববী থেকে বাইরে হয়ে যখন চলে গেলেন বাসায়, আমার নবীজি মুখ ফিরে সকল সাহাবীদেরকে বললেন, সকল সাহাবীরা তোমরা আসো। আমার ভাইজান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গরম মানুষ, আমার নবীজির আনসার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা মনে হয় বেয়াদব হয়ে গেছে। আবু তালহাকে আপনি থাকতে বলছেন, আপনি সালাম ফিরার সময় সাথে সাথে আমরা দীর্ঘদিন থেকে দেখলাম সে চলে মসজিদ থেকে বাইরে হয়ে যায়, বসে না। আমার নবীজি বললেন, আবু তালহা নিয়ে তোমরা কোনো বাজে মন্তব্য করো না, বরং আবু তালহা কেন
মসজিদ থেকে বাইর হয়ে গেল, তোমরা একটু বাসায় যেয়ে খবর নাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে গেলেন। বাসার মধ্যে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাসায় আছেন? বাসায় কেউ আছো নাকি? আর আমরা এমন পুরুষ হয়ে গেছি, মানুষের বাসায় হুরুম হারাম করে ঢুকি, সালামও দেই না। কথা বলেন ঠিক? সালাম যতক্ষণের সালামের জবাব আসবে না ততক্ষণ পর্যন্ত ওই বাড়িতে ঢোকা যাবে। আমার ভাইরা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যখন সালাম দিলেন, কোনো জবাব যখন পেলেন না, হযরতে আবু বকর তিনবার সালাম দিলেন, তিনবারে কোনো জবাব যখন পাইলেন না, আবু তালহা বাসায় চলে গেলে, আবু তালহার বাসার থেকে চলে গেলেন। এবার হযরতে উসমানকে পাঠালেন, উসমানও এসে ঘুরে গেলেন। হযরতে ওমরকে পাঠালেন, ওমরও ঘুরে চলে গেলেন। শর্ট করে বলছি বাজন আমার ভাইরা, আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হযরতে আবু তালহার বাড়ির মধ্যে চলে গেলেন। আবু তালহার মধ্যে বাসায় যখন গেলেন, আমার নবীজি সালাম দিতে থাকলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাসার মধ্যে কেউ আছো নাকি? নবীজি তিনবার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আবু তালহার বাড়ি থেকে ব্যাগ হয়ে যখন মসজিদে নববীর দিকে রওনা দিলেন, এমন তো অবস্থায় আমার ভাইজান আবু তালহা ঘর থেকে বাইরে হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নিলেন। আবু তালহা দেখছেন চোখের অশ্রু সরা দিয়ে কাঁদতেছেন, চোখের পানি টপ টপ করে পড়তেছেন। আর আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার সালামের জবাব দেই নাই? কেন আপনার সাহাবীদের সালামের জবাব দেই নাই? একটু কি বলার জন্য আমাকে সময় দেওয়া যাবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা বলো বলো বলো, তোমাকে সময় দেওয়া যাবে। আল্লাহু আকবার বলুন। আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন হযরত আবু বকর এসেছে, আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে ছিলাম, একটা মাত্র পোশাক। আমি যখন মসজিদে নববীতে আজান হয়, আমার স্ত্রীর কাছে পোশাকটা নিয়া আমি মসজিদে নববীতে যাই, আমার স্ত্রী গর্তের মধ্যে ঢুকে থাকে। আমি সালাম ফিরার সঙ্গে সঙ্গে আমি যখন মসজিদ থেকে বাইর হয়ে আমি কাপড়টা খুলে গর্তের মধ্যে নেমে দেই, আমার বিবি নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, চোখের পানি ছাড়ছেন। হযরত ওমর হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করে দিল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে অনুমতি দেন, আমার ভাই আবু তালহাকে কিছু কাপড় কিনে দেই। আর জোরে বলো আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তাহলে মসজিদের রক্ষণাবেক্ষণকারীর গুণ কয়টা? শুনলেন? কয়টা শুনছেন? তিনটা। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস, তিন নম্বর হলো সালাত। আর বাকি হলো কয়টা? দুইটা শুনবেন। কারা কারা শুনবেন একটু হাত তোলেন দেখি, হাত তোলেন। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আমার কথা আপনারা শুনবেন, আপনাদের কথাও আমি শুনবো। যদি আপনারা আমার কথা শোনেন তাহলে দুইটা বলবো, আর যদি না শোনেন তাহলে আমিও বলবো। আপনারা কি শুনবেন? আমার ভাইরা আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা, এই মাদ্রাসা এটা কোরআন ফ্যাক্টরির মাদ্রাসা। কিসের মাদ্রাসা? এই কোরআন ফ্যাক্টরির মাদ্রাসা। এই ফ্যাক্টরি বাংলার জমিনে থাক আপনারা চান? এখান থেকে আলেম বাইর হবে, এখান থেকে হাফেজ বাইর হবে, এই বাংলার জমিনে ইসলামের পতাকা এরা পথ পথ করে উড়াবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা আসুন এই মাদ্রাসাকে টেকে রাখার জন্য, এই মাদ্রাসাকে নির্মাণ কাজের জন্য, এই মাদ্রাসাকে আরো চরের একটা মডেল মাদ্রাসা বানার জন্য আমাদের জাগতিক সম্পত্তি থেকে আমরাই কোরআনের মাদ্রাসায় দান করব। একটু হাত তুলে সকলে আমাকে দেখানোর দান করবো তো ইনশাআল্লাহ।